আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আবার চলে এলাম আপনাদের সামনে। আমাদের জাতীয় যে আইন আছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, এই আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনেকগুলো অধিকার আছে, আমাদের 21টা অধিকার আছে। এর মধ্যে আমরা ধারাবাহিকভাবে অধিকারগুলো আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা যারা প্রতিবন্ধী মানুষ আছি আছেন আর কি, তাদেরও প্রতিবন্ধী মানুষের অধিকার সম্পর্কে জানা দরকার, নাহলে প্রতিবন্ধী মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা যেন সঠিকভাবে প্রতিবন্ধী মানুষের অধিকারগুলো দিতে পারি, সেজন্য আমরা ধারাবাহিকভাবে প্রতিবন্ধী মানুষের অধিকারগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের 11তম অধিকার নিয়ে আমরা আলোচনা করব। নিপীড়ন হতে সুরক্ষা এবং নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশের সুবিধা প্রাপ্তি। তো হচ্ছে আমরা সমাজে যারা প্রতিবন্ধী মানুষরা বসবাস করি, আমরা অনেক নিপীড়নের শিকার হই আসলে। তো সেই নিপীড়ন থেকে আমাদের সুবিধা, আমাদের মানে মুক্ত হইতে হবে। আমরা যেন মুক্তি পাই সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা নিরাপদ যেখানে থাকতে পারি এবং স্বাস্থ্যকর পরিবেশ, আমরা দেখা যায় যে তৃণমূল পর্যায়ে আমাদের যেসব প্রতিবন্ধী ভাই বোনরা বসবাস করি, আমরা দেখা যায় যে এমন পরিবেশে আমরা বাস করি, আমাদের বাবা মারা বাসায় কাজ করতে চলে যায় সবাই, আমাদেরকে এমন জায়গায় আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা থাকে যেখানে স্বাস্থ্যকর আসলে পরিবেশটা চিন্তা করা খুব কষ্টকর। তারপর আমরা একটু খেয়াল রাখবো যেন আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। আমার যে জায়গা আছে সে জায়গায়ও কিন্তু আমি একটু স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পারি যদি একটু চেষ্টা করি। আমার বিছানা বা হচ্ছে আমার চারিদিক যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলেও স্বাস্থ্যকর পরিবেশ আমরা পেতে পারি। সেদিকে আমরা একটু খেয়াল রাখবো এবং প্রতিটি পরিবারকে আমরা সচেতন করব যে প্রতিবন্ধিতা আসলে আমাদের কোনো বোঝা না। আমরা প্রতিবন্ধী সন্তানরা আমাদের কিন্তু একটা অ্যাসেট, যদি আমরা সঠিকভাবে মানুষ করতে পারি প্রতিবন্ধী মানুষটাকে। সেই জন্য আমরা নিরাপদভাবে সবকিছুই প্রতিবন্ধী মানুষের জন্য চিন্তা করব, যে হচ্ছে নিরাপদ পরিবেশে যেন সে থাকতে পারে। তার জন্য যে পরিবেশটা নিরাপদ সে পরিবেশ আমরা রাখবো অবশ্যই। স্বাস্থ্যকর জীবনযাপন যেন সে করতে পারে সেই জিনিসটা খেয়াল রাখবো। যদিও আমরা একদম গরিব, একদম তৃণমূল পর্যায়ে আমরা বস্তিতে বসবাস করি, আমরা বলবো তো সে বস্তিটাও যদি আমাদের জন্য যেন স্বাস্থ্যকর হয়, নিরাপদ হয়, সে বিষয়টা আমরা চিন্তা করব। আমরা ওই পরিবারগুলোকে সচেতন করব যেন মায়েরা, বাবারা বা অভিভাবকরা যারা আছে, ছোট ভাই, বড় ভাই বোন, ছোট ভাই বোন যারা আছে, তারা ওই প্রতিবন্ধী মানুষটাকে সুন্দর পরিবেশে রাখতে আহ চেষ্টা করে। যে প্রতিবন্ধিতা আছে সেজন্য আমরা মাটিতে ফেলে রাখলাম বা হচ্ছে একটা নোংরা জায়গায় ফেলে রাখলাম, এটা না করে যেন আমরা অন্যদের মতো প্রতিবন্ধী মানুষটাকেও আমরা সুন্দর একটা জায়গায় রাখি, সুন্দর একটা বিছানায় রাখি এবং সুন্দর জামা কাপড় পরাই, তাহলে প্রতিবন্ধী মানুষটার মনটা ভালো থাকে। আসলে আমাদের পরিবার পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার কাপড় চোপড় বা পরিষ্কার পরিবেশে মানুষের মনটা ভালো থাকে। মন ভালো রাখার জন্য হইলেও আমাদের প্রতিবন্ধী মানুষগুলোর জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, যেন মানুষ নিরাপদে থাকতে পারে, সুন্দর স্বাস্থ্য কর পরিবেশে থাকতে পারে। সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। একে নিজে জানবো, অন্যকে জানাবো এবং হচ্ছে প্রত্যেকটা প্রতিবন্ধী পরিবারকে আমরা সচেতন করব, সমাজকে সচেতন করব, যেন সমাজের প্রত্যেকটা মানুষ সে পরিবারকে সচেতন করতে পারে। আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবো, কারণ হচ্ছে আমি যদি জানি আরেকজনকে জানাইতে পারবো, সেই বিষয়টা খেয়াল করব। আমরা সবাই জানবো এবং হচ্ছে প্রতিবন্ধী মানুষকে সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ করে দিব। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা পুরোটা দেখবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করছি আমাদের সাথে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।